হ্যালো বন্ধুরা, আমি সেবিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। কি বলো তো বন্ধুরা, আর দেখো আজকে হচ্ছে ছেলের ছিল শেষ পরীক্ষা। তো আজকে হঠাৎ করেই গাড়িটা খারাপ হয়ে গেছে। রাতে যদি খারাপ হতো তাও টোটো বলে রাখলে চলে আসতো, কিন্তু হঠাৎ করে সকালবেলায় দেখছি আর স্টার্ট নিচ্ছে না। তো আর যাবে কি করে, খুবই সমস্যায় পড়ে গেছি। আর যখন ওকে নিয়ে যাওয়া হয়, আমাদের এখান থেকে তো জানো কাছেই, তো 10 মিনিট আগে বেরোনো হয়। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলা তো এত বৃষ্টি পড়ছিল, তখন টোটো পাওয়া যাচ্ছিল না। তারপরে একটু হেঁটে যেতে টোটো পেয়েছে, কিন্তু কি বলো তো পৌঁছাতে 10 মিনিট লেট হয়ে গেছিলো। তো যদিও সেরকমভাবে কিছু সমস্যা হয়নি, কারণ ছিল জিকে পরীক্ষা। বাড়িতে এসে ছেলে বলল, মা ভালোই হয়েছে পরীক্ষা। আর এদিকে দেখো বরমশাই বাড়িতে এসে বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, কারণ যখন ও বাড়িতে থাকে বিছানাটা ওই সাধারণত গুছায়, কারণ ও ভাবে যে আমি এইদিকে হয়তো কিছু একটা কাজ করব, ও বিছানাটা গুছালে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। তারপরে আমি রান্নাঘরে চলে গেছিলাম। আর কি বলো তো বন্ধুরা, আমাদের গাড়িটা খারাপ মাঝে মধ্যেই হয়, কিন্তু অন্য সময় আর কি চাকা পাংচার হয়ে যায়। কারণ এই গাড়িটা জানো তো বন্ধুরা অনেক বছর পুরাতন। যখন আমার বড় ছেলে 3 বছর বয়স, তখন গাড়িটা নেওয়া হয়েছিল। আর এরকম দুর্গা পুজোর সময়, তখন ছিল অষ্টমী পূজা, অষ্টমীর দিনই গাড়িটা কিনে আনা হয়েছিল। তো কি বলো তো বন্ধুরা, আমাদের দুজনারই ইচ্ছে ছিল নতুন একটা গাড়ি নেওয়ার, কিন্তু মধ্যবিত্ত সংসারে আর ছোটোখাটো একটা চাকরি দিয়ে, যতই সরকারি চাকরি হোক না কেন, দুটো ছেলেকে পড়াশোনা শিখিয়ে ঘরের সব কিছু, আর আমরা যেহেতু খুব গ্রামেও বাস করি না, শহরেও বাস করি না, তো এরকম জায়গায় কি বলতো সব কিছুই কেনা আমাদের। তো সংসার চালিয়ে তারপরে কিছু ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটা না পূর্ণ হতে অনেকটাই সময় লাগে। আর তার মধ্যে কি বলতো বন্ধুরা, আমাদের ওর বাবা তো বাইরে থাকে, তোমরা সবাই জানো। তো বাইরে থাকতে গেলে আরও তার একটা আলাদা বেশি খরচ, এরপরে আমাদের বাড়িতে খরচ, এই সব কিছু মিলিয়ে ইচ্ছাগুলো আর কি চাপা পড়ে যায় তার জন্য। তো দেখা যাক বন্ধুরা কবে ইচ্ছা পূর্ণ হয়। তোমাদের সাথে তো দেখা হচ্ছে, তো তোমাদেরকে জানাবো আর কি যখন নতুন কিছু নেওয়া হবে। আর জানো তো বন্ধুরা, আমাদের ঘরের টিভিটাও না বছর ধরে খারাপ হয়ে আছে, আর টিভিটারও না অনেকটা বয়স হয়েছে। সেই 2006 সালে কিনেছিলাম। তো সেটাও তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে, সেটাকেই আর কি ঠিক করে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে চা বানিয়ে, কারণ বরমশাইকেই খেতে দেবো, আমি সকালবেলা খুব একটা চা খাই না। আর এদিকে দেখো ছোট ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসেছে। তো বললাম না তোমাদেরকে টিভির কথাটা, ইচ্ছা ছিল একটা নতুন টিভি নেওয়ার, কারণ 1 বছর খারাপ হয়ে রয়েছে ঘরে। এটাকে ঠিক করছিলাম না যে দেখি কোনোভাবে নেওয়া যায় কি না, কিন্তু কী বলো তো দেখছি আর হচ্ছেই না। আর 2 ছেলেই না খুব বায়না করছিল টিভির জন্য। তো ভাবলাম ওদেরকে পুরাতন টিভিটাই যাই হোক ঠিক করে দিই, ওরা একটু দেখতে পাবে। তো ওই যে বললাম বন্ধুরা, মধ্যবিত্ত সংসারে চাইলেই সব কিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। আর এদিকে দেখো ঠিক হয়ে গেছে। তো ছোট ছেলের খুব আনন্দ, সে বসে কার্টুন নিয়ে বসে পড়েছে। আর এই যে পা তুলে শুয়ে শুয়ে দেখছে, কারণ বুঝতে পারছে 1 বছর পরেও টিভিটা আর কি দেখতে পাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আজকে যেহেতু শুক্রবার, জানো আমার একটু ব্যস্ত থাকি শুক্রবার দিনটা। আর বরমশাই আছে যেহেতু, ওকে বাজারে পাঠানো মানে শুধু কাটা মাছ আর কি, এই রুই মাছ ছাড়া আর কিছু মাছও দেখতে পায় না, বলবে কিছুই মাছ নেই বাজারে। আর নিয়ে এসেছে মুরগির মাংস, কারণ আজকে ছেলেরা বলেছে পকোড়া খাবে। তো আজকে দুপুরবেলা মাছ রান্না হচ্ছে, মাছের ঝোল আর পুঁই কুমড়ো দিয়ে একটা তরকারি, আর শাক ভাজা হবে বন্ধুরা। আজকে আর সেরকম কিছু রান্না করব না। আর তোমরা তো জানো শুক্রবার দিনটা আমাকে 3টা কুড়িতেই বেরিয়ে যেতে হয়, ছেলের এক পর আবৃত্তি ক্লাস থাকে আর যোগা ক্লাস থাকে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে বললাম রান্না হয়ে গেছে, সেরকমভাবে কিছুই করিনি, কারণ ওর বাবা থাকলে আর একটু বেশি রান্নার ইচ্ছা থাকে, কিন্তু শুক্রবার দিনটা বেশি কিছু রান্না করার সময় থাকে না আমার কাছে। আর দেখো চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে যাব। আর কি বলো তো বন্ধুরা, যত বেশি সময় চিকেনটা ম্যারিনেট করে রাখবো খেতে ততই বেশি টেস্টি হবে।
আর কি বলো তো বন্ধুরা, বাইরে খাওয়ালে খাওয়ানোই যায়, কিন্তু আমি জানো তো একদম বাইরের খাবার সেরকমভাবে কিছু পছন্দ করি না, কারণ বাইরের কোনো জিনিসই বলো ভালো না। তো আর বাড়িতে যদি করা হয় ওরা বেশ পেট ভরে শান্তি মানে খেতেও পারে ওদের ইচ্ছা মতো। আর বাইরে বলো না তুমি অল্প একটু দেবে তাতে মন ভরবে তো পেট ভরবে না, এরকম আর কি একটা ব্যাপার। আর আজকে একটু আমি নতুনভাবে পকোড়াটা বানাতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেরকমভাবে হয়নি, ওর জন্য আবার আগের পদ্ধতিতেই আমি বানালাম। তবে কি বলো তো বন্ধুরা, পকোড়াটা না খুব সুন্দর হয়েছিল। আগে যেমন আমি লেগ পিস দিয়ে কখনো পকোড়া বাড়িতে করা হয়নি, আজকেই প্রথম আমি লেগ পিস দিয়ে পকোড়া বানিয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছিল। 2 ছেলে খেয়েছে, অনেকটা আমিও খেয়েছি, কিন্তু ওর বাবা জানো তো বন্ধুরা একদম পকোড়া খেতে ভালোবাসে না। তো ওর জন্য কি হয়েছে বলো তো, এই যে অনেকটাই চিকেন যেহেতু ছিল, তো ওর জন্য ওই মাখানোই ছিল, সেটা দিয়ে ওকে একটু রাত্রে আমি বানিয়ে দিয়েছিলাম আর কি কষা মতো। আর আমরা দুজনে একটু চা খেয়ে নেব, দেখতে পেলে চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোটো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরই বেশি ইচ্ছা ছিল চিকেন পকোড়া খাওয়ার। আর আজকে একটু ইচ্ছে হলো যে চলো দুজনা, বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে, ওর জন্য ভাবলাম চলো দুজনে একটু দুধ চাই খেয়ে নিই। জানি আমার সমস্যা কি বলো তো, দুধ চাটা খেলেই না মুখটা সঙ্গে সঙ্গে ঠকে যাবে, তাও অনেক সময় তো খেতে ইচ্ছাও হয় বলো বন্ধুরা, যেহেতু বাইরের কোনো খাবার খাওয়া হয় না। আর এই যে দেখো খাচ্ছে, আর ওর বাবাও বসে পড়েছে ফোন নিয়ে। বৃষ্টি হচ্ছে তো কি করা যাবে। আর আজকে আবার এই যে খেয়ে দিয়ে বন্ধুরা জানো তো বেরোতে হবে, ওর একটা যোগা ক্লাসের গেঞ্জি কেনার আছে, আর মেলায় যাবে বলে খুব বায়না করছে। কিন্তু আজকে জানো তো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছিল, ইচ্ছা ছিল না মেলায় যাওয়ার, কিন্তু বাচ্চা ছেলে জানো শুনতে চায় না। আর গেঞ্জি কিনে দেখো চলে এসেছি মেলার মধ্যে, আর এত পরিমাণে কাদা। তবে কি বলো তো, ভেবেছিলাম আমরা হয়তো একারাই মেলাতে যাব, আর সেরকমভাবে কেউ যাবে না। যাই হোক, মেলাতে যেয়ে দেখি বন্ধুরা অনেকই লোক ছিল, আর আমি ভাবছিলাম যে এত কাদার মধ্যে কিভাবে মেলার মধ্যে ঢুকবো, কিন্তু বাড়িতে এসে জানো তো বন্ধুরা পুরো জামা কাপড় সব কাদায় ভর্তি হয়ে গেছিলো। আর এই যে দেখো সে বই দোকানে গিয়েছিল, কারণ ওর তো জানো তোমরা বইয়ের প্রতি একটু আলাদা আর কি, ঠাকুরের বইয়ের প্রতি বেশি আর কি কেনার নেশা। তো আজকে সেরকম দেরি হয়ে গেছিলো আর কি, রাত হয়ে গেছিলো। আর বাড়িতে যে আমার রান্নাও করতে হবে, ওর জন্য বললাম আজকে চলো অন্যদিন এসে, কারণ তোমরা জানো শ্রাবণী মেলা মানে পুরো শ্রাবণ মাসই থাকবে। তারপরে দেখো পাশের দিদি আর দাদার সাথে দেখা আর কি, ওর জেম্মার জুর সাথে, তো দেখে এই যে নাচতে নাচতে চলে গেল তাদেরকে নিয়ে আসার জন্য। তো ওদের সাথে একটু ঘুরে আর ওরা কিনে দিল ওকে একটা আইসক্রিম, খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই আমি দেখো রান্নাঘরে চলে গেছি, আর এই ও টুকটাক আর কি কিছু এই তীর্ধনুক এইসব কিনেছিল। আর এই যে গেঞ্জিটা যোগা ক্লাসের, এটা কিনেছি। আর দেখো বন্ধুরা খুব কম তেল মশলা দিয়ে আজকে আমি এই মাংসটা ওকে একার মতো করে দেবো, কারণ আমরা কেউ সেভাবে ভাত খাবো না আজকে। ওই যে পকোড়া খাওয়া হয়েছে, 2 ছেলেই খুব পেট ভরে খেয়েছে, ওর জন্য আর ওরা বলেছে ভাত খাবে না। আর এই মুহূর্তে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি প্লিজ লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই যে দেখো ওর জুর সাথে আর ওর বাবার সাথে একটু খেলা করছে, তারপরে চলে গেছে কৃষ্ণ সাজার জন্য। আর এই দেখো কৃষ্ণ সেজেছে। আর আজকের ভিডিওটা বন্ধু এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।